আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা। আজকেও চলে আসলাম আমাদের সেই জামশাপুর মাঠ। আমাদের এই জামশাপুর মাঠে কলাম এই যে আমার এক কৃষক ভাই পিস কুপাচ্ছে, তার সাথে আমরা একটু কথা বলি আর একটু পরামর্শ নিই। এখন কুপারের পর কী কী ওষুধ ব্যবহার করতে হবে, এখন তো জানেনই তো পিজি রোগ বেলায় ধরতেছে, তা কী কী ওষুধ ব্যবহার করলে ভালো হয় আমরা সরাসরি আমার এক কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছো ভাই? ভাই এই যে পিস হলুদ হয়ে যাচ্ছে কলম, মানে এইভাবে দেখেন এই যে এইভাবে হলুদ হয়ে যাচ্ছে, দেখছেন? এই যে মাথা পুরো পুরো রোগ, আপনি যে বুঝি কুপাচ্ছেন এই যে এরকম হলুদ হয়ে যাচ্ছে, এখানে কি ওষুধ ব্যবহার করলে ভালো হয়? লাগে এটা কুয়াশার যন্ত্রী মাথা জামা পুরো হলুদ হয়ে যাচ্ছে, এই যা লাগে এখন সোজা দিতে হবে। আবার ভালকানও দিতে পারে, মানে রিডোমিল দেওয়া যাবে, রিডোমিলও দেওয়া যাবে। রিডোমিল দেবো আর ভালকান, মানে রিডোমিল দিলে ভালকান, রিডোমিল দিলি আর দেখুন একটা বিষ সাথে দিয়ে দিলি এই মাথাটা আস্তে আস্তে পুরা থাকছেন না। কুয়াশার জন্য এটা হচ্ছে। ও এটার জন্য কোনো চিন্তা করা যাবে না। আবার ভালো কয়েকদিন খরা হলে বা রোদ বাতাস হলে এটা ঠিক হয়ে যাবে। ও ভাই, আমার অনেক কৃষক ভাইরা আমার কাছে ফোন দেন, ভাই আপনাদের পিজি এমন হলুদ হয়ে গেছে, পুরা রোগ আছে। ভাই এটা কি জাতের পিজ আপনি লাগাইছেন? এই রোগের রোগ এই হাইব্রিড জাতের পিজি, এর এমন হলুদ হয় না? হয় রোগটা একটু বেশি ধরে। ওর রোগ একটু রোগটা বেশি ধরে, তাই তো? ব্রয়লার মুরগির মতন। ও খুব নরম, এই জন্য রোগটা একটু বেশি ধরে। দেখছেন যে আপনারা অনেকে চিন্তা করেন, চিন্তার নাই ভাই, এ জাতের পিজি একটু রোগ বেলায় বেশি থাকে এই পিজির গাছে, তারপরও আপনারা ওষুধ ব্যবহার করেন। আর দেখতেছেন যে আমার ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, ভাই এরকমভাবে কুবা দিচ্ছেন, তাই তো? এই কুবা দিলে যারা আছে গোড়া ছুটি যাচ্ছে, ও ভালো হবেন না? এই মাথা পোড়া রোগের জন্য কি কি ওষুধ বললেন, আমি আবারও আমার ভাইয়ের কাছে শুনি, আপনারা সবাই শুনবেন। রিডোমিল আর ভালকান দেওয়া যাবে না? দুটোই দেওয়া যাবে, মানে একটা করে দেবো না দূরে মিক্স করবো? একসাথে ভাজা দিলেও কাজ করবে। ও দুটো একসাথে ভাজা দিলে কাজ করবে না? এই দেখেন আমরা করলাম দুটো একসাথে ভাজা দিলেও কাজ করে, সাথে বিষ। এরা আবার রূপলাল দিলেও আর কাজ করবে। ও রূপলাল দিলেও কাজ করবে। ও এই দেখেন যে মাথা পোড়া রোগের জন্য করলাম আমরা অনেকেই চিন্তা করতেছি, অনেকে আমার ফোন দেন আবহাওয়া খারাপের জন্য, মানে কুয়াশার জন্য এই রোগটা পিজির খেতে হচ্ছে। তো আপনারা অনেকে টেনশন চিন্তা করবেন না ভাই, আবহাওয়া ভালো হয়ে গেলে ঠিক হয়ে যাবে, তাই না? হয় মাটির রসটাও কমিয়ে দেবেন আর এই মাথাটা পুরো ঠিক হয়ে যাবে। আজকেও কলম রস বেশি আছে, এই জন্য দেখেন যে কুপাচ্ছে কলম, বসিয়ে পড়ে কুপাচ্ছে অনেকে, আমরা কলম লাঠি লুটি দিয়ে কুপান দেখাইছি, বড় লাঠি বাইতে। আর আজকে যে ছোটো টেকি দিয়ে যে কুপাচ্ছে দেখেন, এই দেখেন যে সুন্দরভাবে আমার ভাই কুপা দিচ্ছে। আর অনেকে ভাই চিন্তা করবেন না, আমরা যেভাবে ওষুধপাতি ব্যবহার করতে কই, আপনারা যেভাবে ওষুধপাতি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনাদের ফসল ভালো হবে আর সুন্দর গাছ হয়ে যাবে। ঠিক এখন তো কুয়াশার জন্য একটু রোগবালা হবে। আর এই জাতের পিস কি জাতের? হাইব্রিড নাকি? হাইব্রিড পিস একটু রোগবালা থাকে, তা আপনারা অনেক নরম, পোল্ট্রির মতন কলাম এই সময় এই যে মাথা পোড়া রোগ, এই দেখেন যে মাথা পোড়া রোগ কলাম আছে। আর এটা কলম বাম্পার ফলন হয়, আপনারা যা মনে করবেন তা না কলাম। এখানে 2200 থেকে 50 থেকে 60 মণ পিস কলাম আমরা এই জামশাপুর মাটালারা পাই। আমি কলাম এই ভিডিও দেখাবো, তা ভাই ভালো থেকো। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ ও বিদেশ, তাদের সবাইকে ভালো থাকবেন ইনশাল্লাহ। আমি ভালো থাকবো। আসসালামু আলাইকুম।